নিচ থেকে নামিয়ে দিয়েছিস তো গায়ে? নমস্কার, অভিষিক্তা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির সকালের ভোরবেলা ভিডিও, ভোর 5টার সময়। আমাদের বাড়িতে এই নিয়মটা আছে, ধোঁয়া নেওয়ার নিয়ম। ধোঁয়া নিতে হয়, সর্ষে আর শুকনো লঙ্কা দিতে হয়, আর ধোঁয়া নিতে হয়, আর বলতে হয় রোগ শোক যেন সব চলে যায়। ওটার উপর দিয়ে চলে আয়। এটা ঠাকুমার আমল থেকে করে আসছে, ঠাকুমার থেকে আমাদের শেখা। তারপরে নিয়ম হচ্ছে, আর দুদিন আগে ফুল তুলতে হয়, সেই ফুলের মালা গাঁথতে হয়। তারপরে ঘরের সামনে ফুলের মালা দিতে হয়, ঠাকুরের সিংহাসনে গরুকে স্নান করিয়ে গরুকে মালা দিতে হয়। এই নিয়মটা আমাদের করতে হয়। মালাগুলো মাই গেঁথেছে, আমি গাঁথিনি, কারণ অন্য কাজ করছিলাম, সময় পাইনি। চৈত্র সংক্রান্তিতে অনেক রকম কাজ থাকে। আর আগের দিন রাতেই আমি এঁচোড়টা আর অল্প কিছু কুমড়োর ডাঁটা এগুলো কেটে রেখেছিলাম। আর এটা হচ্ছে সিমের বীজ বসিয়ে দিয়েছিলাম, মানে তেলে নেড়ে নিলাম। তারপর তার মধ্যে আবার আলু সব সবজি দিয়ে দিয়েছি, কারণ সিমের বীজটা কিছু কোটা কোটা দিতে হয়। আর এটা হচ্ছে সব ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো, সজনা ডাঁটা। তারপরে এটা হচ্ছে সব রকমের সবজি, যত লতা পাতা সব এইখানে আছে। আর মিষ্টি আলু না দিলে ভালো লাগে না পাচন। আর এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কাটাকে ধুয়ে রেখে দিয়েছি, ছাড়িয়ে এটা বাটবো এখন শিলনোড়ায়। আর এটা হচ্ছে কলার থোরটাও বেশ ভালো লাগে দিলে। কুমড়োটা তো ডাঁটা, এটা আবার পরে কেটেছি, আবার ডাঁটা আগেও কেটেছি, এটা আবার পরে কেটে রেখেছি। ডাঁটা আর পেঁপে, অল্প পেঁপে ছিল। আর এটা হচ্ছে নুন জলে ভিজিয়ে রাখা কলা। এখানে দু রকম কলা, কাঁচকলা আর কাঁঠালি কলা। আর এটা হচ্ছে এঁচোড়টা ভিজিয়ে রাখানো আগের দিন রাতে। আর এটা বসিয়ে দিয়েছি, সব সবজিগুলো বসিয়ে দিয়েছি আস্তে আস্তে। যেহেতু আমার কড়াই নেই, দুটো কড়াইতে বসিয়েছি, একটা কড়াই নেই যেহেতু। নারকোল কুচানো এখানে বসিয়ে দিয়েছি, আর দেখছে এবার সেদ্ধ হয়েছে নাকি। এখানে তখন হলুদ লবণ সব দিয়ে নিয়ে, এটা হচ্ছে মশলা বাটছি, আর আস্তে আস্তে বাটবো, আর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু দুটো কড়াইতে বসিয়েছি, একটা কড়াই হলে এত সমস্যা হয় না। নারকেল আর বাদাম ভেজে রেখেছি। এখানে আবার সেদ্ধ হয়ে গেছিলো, দিয়ে ফোড়ন জন্য রেডি করছিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে 5 ফোড়নে থাকে, তাও আমি একটু জিরে একটু বেশি জন্য দিই, একটু জিরে। এবার সব একটু গরম জল বসিয়ে রেখেছি, কারণ আবার তো সেদ্ধ করতে দিতে হবে। আর তো ফোড়নটা দিয়ে দিলাম কড়াইতে রেখে, গামলায় রেখে ফোড়নটা দিলাম কড়াইতে, আস্তে আস্তে ঢেলে দিচ্ছিলাম, কারণ নাহলে গায়ে ছেটাবে। আবার ওই মুহূর্তেই বাবা স্নান করে গরুকে ঘরে সব জায়গায় মাল টালা দিচ্ছিল। যে বাদাম নারকেল সব ছিটিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। আবার কড়াইতে এবার চাপাবো আরেকবার, না হলে আরও একটু মাখো মাখো হবে না পাচনটা আর কি। ঠাকুমা বাটা লঙ্কা দিয়েই করতো, তখন একটু লাল লাল হতো। শুকনো লঙ্কা দিত না, কাঁচা লঙ্কা দিত আর বাটা লঙ্কা। এর ফাঁকে আবার ভাজা মশলাটা নেড়ে নিলাম, গ্যাসে নেড়ে নিয়ে গেছি। এটা শুকনো লঙ্কা, ধনে, জিরে, একটু সর্ষে, ওটা আবার এই যে সব ছিটিয়ে দিলাম। ভাজা মশলাটা সবাই দেয় না, কিন্তু আমার ভালো লাগে, আমি দিই। আর আমাদের এই বাড়িতে নিয়ম আছে গুড় দেওয়া, গুড় দেবে, ঠাকুমার আমল থেকেই চলে আসছে গুড় দেওয়া। ঠাকুমা তো এই 2 বছর হলো পাচান নেই। গুড় দিই আর চিনিটা হালকা দিই, আর শুকনো লঙ্কাটা বেটে দিতে হয়, উনি দেয়, সবাই দেয় না এখন, কাঁচা লঙ্কাটা চিড়ে দিই। কিন্তু আমি এখনও আর কি শুকনো লঙ্কাটা বেটেই করি, একটু কষ্ট হয় কিন্তু ভালো লাগে খেতে। আর এই যে পুরোটাই হয়ে যাওয়ার পরে এই রঙটা এরকম এসছে, তারপরে সবার জন্য থালায় থালায় বেড়ে নিয়েছি। সবাই খাবে, বড়রা আগে খাবে, আগে বড়রা খেতে হয়, তারপরে আমরা। টাটা, নমস্কার সবাইকে।